জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব কি খাবো, কত বছর বয়সে কি খাবো, কি খাবো না, নিরোগ থাকতে কি কি খেতে হবে, কতটা পরিমাণ খাবার খাবো। আমার বয়স হয়তো 50 বছর, কিন্তু আমি যদি সেই 20 বছরের মতো খাবার খাই তাহলে আমার শরীরে বিভিন্ন রকম রোগ ধরা পড়বে, তাই না? তাহলে এই প্রসঙ্গে আজকের আলোচনা। কি খাবো কি খাবো কি খাবো না, এই প্রসঙ্গে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তো অনেক কিছুই বলেছেন, কিন্তু সেগুলোকে এক্সপ্লেন করেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম দয়ালের শ্রী শ্রী ঠাকুরের আদরের বড় খোকা আমাদের বর্দা। একটু থেমে তিনি আবার বলে চললেন, এটা ইষ্টপ্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ করছি। পান, ধূমপান প্রভৃতি নেশা করা এসব একদম বাদ দিয়ে দিতে হয়। আর মাত্রাতিরিক্ত খাবার না খাওয়া, ভোরে নিয়মিত ওঠা, নাম ধ্যান করা, এগুলি অভ্যাস করে নিতে হয়। কম খেলে শরীর সুস্থ থাকে এবং সাধন ভজনের পক্ষেও অত্যন্ত সহায়ক হয়। আমাদের সবসময় মনে রাখতে হবে যে স্বাস্থ্য রক্ষার জন্যই খাওয়া, স্বাস্থ্যকে বিকৃত করার জন্য নয়। তাই আমাদের খাওয়া দাওয়া, আমাদের যে খাদ্যাভ্যাস, সেটা কিন্তু একটু পরিবর্তন করা দরকার। আমি খাচ্ছি আমারই জন্য, আমি যাতে সুস্থ থাকি, আমার পেট যাতে ভরা থাকে, আমি যেন কাজ করতে পারি, আমার শরীরে যেন শক্তি হয়, আর আমি যেন তাজা থাকি। একটা মানুষ সারাদিন না খেলে সে কিন্তু এলিয়ে পড়ে, সে কাজ করতে পারে না, তার শরীরে এতটাও কর্ম ক্ষমতা থাকে না। তাহলে আবার এমন কিছু খাচ্ছি যাতে করে আমার পেটও ভরছে, তৃপ্তিও হচ্ছে, আর শরীর স্বাস্থ্যের বিকৃতি ঘটছে। আবার এমনও খাচ্ছি যেটা আমার স্বাস্থ্যকে ভালো রাখার জন্য খাচ্ছি, আর স্বাস্থ্যই যে সম্পদ এই কথাটা ভেবে খাচ্ছি। তাহলে খাওয়া দাওয়াটা 3 রকমের আছে। আমাদের খাওয়া দাওয়াটা এমনভাবে করতে হয় স্বাস্থ্যের যাতে বিকৃতি না ঘটে, শরীর যাতে দীর্ঘ সময় ধরে সুস্থ থাকে, সেই চিন্তা করতে হবে। রোগ হচ্ছে ডাক্তারকে না যাচ্ছি, কেন রোগটা হতে দেব, এই জেদটা যদি মনের মধ্যে থাকে তাহলে দেখবেন আমরা অনেকটাই সুস্থ থাকব। তার জন্য শ্রী শ্রী বর্দা আমাদের নির্দিষ্ট করে দিলেন, মাত্রাতিরিক্ত খাবার না খাওয়া, ভোরে ওঠা, নাম ধ্যান করা, এগুলি অভ্যাস করতে হয়। কম খেলে শরীর সুস্থ থাকে এবং সাধন ভজনের পক্ষেও অত্যন্ত সহায়ক হয়। সময় মনে রাখতে হবে যে স্বাস্থ্য রক্ষার জন্যই খাওয়া, স্বাস্থ্যকে বিকৃত করবার জন্য নয়। আর ওই খাদ্যগুলি যা গ্রহণের ফলে লক্ষ লক্ষ বয়স্কদের স্বাস্থ্যহানি হয়, তা স্বভাবতই যারা নেডি তাদের প্রয়োজনে লেগে দেশের খাদ্য সমস্যার সমাধানের অনেকটা সহায়ক হয়। কম খেলে রোগ হয় না। যারা প্রতিবারে 4 ছটাক চালের ভাত খায়, 40 বছর বয়সে 3 ছটাক চালের ভাত খাবে। 50 বছর বয়সে 2 ছটাক চালের ভাত খাবে। 60-70 বছর ও তার ঊর্ধ্বে 1 ছটাক করে খাবে। 8 ছটাক করে খেলেও আরও ভালো হয়। এভাবে সলিড ফুড খাওয়া একেবারে কমিয়ে দিতে হয়। অবশ্য লিকুইড ফুড, দুধ, ঘোল, কমপ্লান, হরলিক্স প্রভৃতি প্রয়োজনানুপাতে গ্রহণ করা ভালো। খাওয়া কমানোর এই নীতি সব স্থান, কাল, পাত্র ও পরিস্থিতির ওপর নির্ভরশীল। আমাদের যত রোগ সব কিন্তু খাওয়া থেকে। খাওয়া কমানোর ফলে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সোরাইসিস প্রভৃতি রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায়। এখন তো ডায়াবেটিস প্রত্যেকটি লোকের ঘরে ঘরে। কিছুদিন বাদ দিলে রোগগুলির উপশম হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে নুন ও মিষ্টি একেবারে কমিয়ে দিতে হয়। এই রোগগুলি হয় না। ছোটবেলা থেকেই শিশুদের তাদের ইচ্ছার বিরুদ্ধে বা প্রয়োজনের অতিরিক্ত অযথা খাওয়ানো মোটেই ঠিক নয়। এটা কিন্তু ছোটদের থেকেই শুরু করতে হবে। আমরা মায়েরা ছোটরা খেতে না চাইলে তাকে জোরপূর্বক খাবার খাওয়ায়, কিন্তু আমাদের দেখতে হবে বেশি হয়ে যাচ্ছে না তো, সেদিকে নজর দিতে হবে। যারা চর্মরোগে আক্রান্ত, যে বয়সেই হোক না কেন, কিছুদিনের জন্য নুন মিষ্টি একেবারে বন্ধ করে দেওয়া ভালো। যদি অল্প সলিড ফুড এবং বেশিরভাগ লিকুইড ফুড গ্রহণ করে, তবে বিনা ওষুধপত্রে এইসবের রোগের হাত থেকে সহজেই নিস্তার লাভ করা যেতে পারে। আমি যা বুঝি তাই বললাম। যে নুন খাওয়াটা একেবারেই বাদ দিয়ে দিতে হবে। নুন মিষ্টিটা আমরা বেশি খাই, খাবারে স্বাদ বাড়ায় বেশি নুন, আর মিষ্টিটাও আমরা অনেকেই পছন্দ করি। দেখবেন মিষ্টি এমন একটা নেশা, বেশি খেতে খেতে কি হয়, ধরুন আমি 5-7 দিন একরকম একটা টাইমে মিষ্টি খাচ্ছি, কিংবা প্রতিদিন হয়তো মিষ্টি পাচ্ছি, ঘরে কোনো না কোনো একটা পারপাসে মিষ্টি চলেই আসছে।
এটা এমনই একটা নেশা হয়ে যায়। আপনারা এটা ট্রাই করে দেখবেন, এটা আমিও দেখেছি অনেক আগে, যদিও আমি এখন পুরোপুরি মিষ্টি ছেড়ে দিয়েছি। কিন্তু মিষ্টি যেটা আমাদের ওজন বাড়িয়ে দেয়, বিভিন্ন রকম রোগকে টেনে আনে। ধরুন ঘরে কোনো পারপাসে দিন পাঁচেক মিষ্টি আসছে, একদিন অন্তর দুদিন অন্তর মিষ্টি আসছে, খাবো না করে একটা দুটো খেয়ে নিচ্ছি, নেশাটা এমন বেড়ে যায়, দেখবেন পরের দিনে ওই টাইমে মনে হচ্ছে একটু জল খেলে ভালো হয়, মিষ্টি দিয়ে একটু জল খেলে ভালো হয়। একটু মিষ্টি খাবার জন্য মনটা কেমন করে, সঙ্গে সঙ্গে মনটা যদি আমরা একটু ঘুরিয়ে নিই, তাহলে মিষ্টির প্রতি আসক্তিটা কমে যাবে, মিষ্টির প্রতি নেশাটা কমে যাবে। মিষ্টির নেশাটা ঠিক এই রকম, যেটা আমি অনুভব করি আপনাদের বললাম। আপনারা এরপর কেমন অনুভব করেন সেটা আমার জানা নেই, আমাকে জানাবেন। তো মিষ্টির অনুভবটা আমি এভাবে করি। আগে খুব মিষ্টি খেতাম, মনে হতো যে আরও একটা হলে ভালো হয়, 2-3 দিন খেয়েছি, পরের দিন মনে হচ্ছে আরও একটু হলে ভালো হতো। জাস্ট এটাই মিষ্টির নেশা। আর ভাতের পরে তো একদমই মিষ্টি খাওয়া উচিত নয়। শ্রী ঠাকুর বলেন ওতে করে ওজন বাড়ে। যখনই শ্রী পিতৃদেব নুন মিষ্টি খাওয়ার কথা বাদ দিতে বললেন, তখনই বললেন, আরেকজন বললেন যে কতদিন একবারে বাদ দিতে হবে। শ্রী পিতৃদেব বললেন বছরে কয়েক সপ্তাহ, আরও বেশি করতে পারলে ভালো, আরও বেশি পারলে ভালো। হয়তো 1 সপ্তাহ কোনো রকম নুন দেওয়া জিনিস, নুন দেওয়া তরকারি খেলে না, তারপরের সপ্তাহে একটু একটু করে খেতে থাকলে, পরে আবার একেবারেই বাদ দিয়ে দিলে, এভাবে। আরও একজন বলছেন নুন না দিলে স্বাদ যে লাগে না। শ্রী পিতৃদেব বললেন ওই তো, যতক্ষণ স্বাদের অধীনে আমরা থাকি ততক্ষণ তাই মনে হয়, স্বাদকে নিজের অধীন করলে আর এরকম হয় না, তখন যা খাবো তাই অমৃত বলে মনে হবে। যারা স্বাদের অধীনে থাকে তারা এটা খাবো না ওটা খাবো না এভাবে চলে। যখন নুন বাদ দিতে হয় তখন কিছু কিছু কাঁচা জিনিস খাওয়া ভালো, এই যেমন মটরশুঁটি, কচি শসা, কাকড়ি, বিট। শ্যামসুন্দর বললেন আগে তখন ওই কাঁচা জিনিস খায়, তখন রাত্রে কি খেলে ভালো হয়। শ্রী পিতৃদেব বললেন রাত্রে 1 খানা আটা রুটি, 1 কাপ দুধ খাওয়া ভালো, সকালে একটু ঘোল এবং দুপুরে 1 কাপ দই খাওয়া ভালো। রাতের খাবারটা এইভাবে আমাদের চুজ করতে হয়। আর কোনো রকম অ্যাসিডিটি হলে 7টি গোলমরিচ একটু লবণের সঙ্গে চিবিয়ে নুন খেতে। 7 গোলমরিচ এবং লবণ একসাথে চিবিয়ে যখন একটু অ্যাসিডিটি হয়ে যায়, মনে হচ্ছে, তখন ওষুধ বারবার না খেয়ে গোলমরিচ এবং লবণ একসাথে চিবিয়ে তার সাথে জল খেলে তাড়াতাড়ি হজম হয়ে যায়। প্রতিদিন খাবারের পর যদি এটা করা যায় খুবই ভালো হয়। এইভাবে চলুন, আর এইভাবে মানে এই বয়স অনুযায়ী আপনারা খাবার খান। শ্রী পিতৃদেব যা খেতে বললেন তাই খান, আর রাত্রেবেলায় এই রুটিনটা ফলো করুন, দেখবেন বয়সের সাথে সাথে আপনার রোগ জ্বালা কম হচ্ছে, শরীর তরতাজা থাকছে, স্বাস্থ্য ভালো থাকছে। এই পর্যন্তই আজকের আলোচনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।